সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নিতে পারবে না ট্রাম্প, প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরানি, সাফ জবাব তেহরানের। আগ্রাসনের জন্য ক্ষমা চাইবে না মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, ফ্লেমিঙ্গো মিসাইল ব্যবহার করে অভিযান, দাবি জেলেনস্কির। পাল্টা আক্রমণে কয়েকজন হতাহত। গাজায় ইয়েলো লাইনে দখলদারদের সহিংসতা, 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, ধ্বংসস্তূপে পাওয়া গেল 21 মরদেহ। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত 11। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের দাবি, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পূরণ করছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়নও বলছে, ইরানের পুনর্গঠনের গতি পূর্বাভাসের তুলনায় বেশি। তবে ইরানের সামরিক সক্ষমতা কতটা পুনরুদ্ধার হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে এশিয়ার মিত্রদের দুর্বল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি মোকাবিলায় এশিয়া থেকে সরানো হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এতে চীন ও উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া, জাপানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অত্যাধুনিক FP5 ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ রুশ বিমান ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। মস্কোর পাল্টা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে ক্রেমলিন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 19 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা গুরুতর আহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়। দখলদার বাহিনীর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গাজায় তথাকথিত ইয়েলো লাইনের কাছে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় 2 ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। গাজার নতুন রাজনৈতিক প্রধান বেছে নিতে আগামী সপ্তাহে অভ্যন্তরীণ নির্বাচন করবে সংগঠনটি।